হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাহির ইজি ইংলিশ। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই ভিডিওটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণ প্রশ্নবোধক ইন কেস অফ হেল্পিং বা মোডাল যদি থাকে, মোডাল বা হেল্পিং ভাব দিয়ে প্রশ্নবোধক সেন্টেন্স হতে পারে, কিংবা ইন কেস অফ ডাব্লিউ জোয়ার দ্বারা প্রশ্নবোধক সেন্টেন্স হতে পারে। তো আমরা প্রথমে শিখবো ইন কেস অফ হেল্পিং আর মোডাল। ইন কেস অফ হেল্পিং বা মোডাল ভাব যদি থাকে তো গঠনটা কেমন হবে। হেল্পিং বা মোডাল ভাবটা প্রথমেই, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপর ভি3, তারপরে বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। লেটস সি দ্য এক্সাম্পল ফ্রেম। এক নাম্বার, ডু ইউ সি মুভি? তুমি কি সিনেমা দেখো? তো আমরা প্রথমেই হচ্ছে এটা চিনে নেব এই টেন্সটা কি। এই টেন্সটা হচ্ছে ডু আছে, ডু ডাজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো প্রথমেই আমরা করব কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা এই যে আগের সাবজেক্ট ছিল ইউ, ইউর জায়গায় নতুন সাবজেক্টকে বসাবো, নতুন অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তখন কি করব, তো অবজেক্টটা সাবজেক্ট হলে হবে মুভি। এবার মুভির মুভির পরে কি, হ্যাঁ আমরা জানলাম হচ্ছে প্রথমে অবজেক্টটা হচ্ছে সাবজেক্ট করে দিলাম, তারপর কি অবজেক্টটা হচ্ছে 2 নম্বর পার্টটা আমাদের হয়ে গেল, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, এটা 2 নম্বর পার্ট। এবার হচ্ছে তাহলে এরপরে হেল্পিং ভাব হওয়ার কথা, কিন্তু হেল্পিং ভাবটা এখানে প্রথমেই আছে, এইচ বি প্রথমেই আছে। মুভির পরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে এমিজার হওয়ার কথা, তাই মুভির পরে ইজ হবে, ইজটা প্রথম হবে। কারণ হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট করতে গেলে তার প্রথমেই হচ্ছে হেল্পিং ভাব বা মডেল ভাবটা ব্যবহার করতে হবে। ওকে, তো অবজেক্ট সাবজেক্ট হলো, হেল্পিং ভাব হয়ে গেল। এরপর কি থাকলো ভি3, সিন, তারপরে থাকলো বাই, বাই দিয়ে সাবজেক্ট কি আছে ইউ, তো ইউ হলো। ওকে ফ্রেন্ড, প্রসঙ্গ চিহ্ন। 2 নম্বর, ডিড হি ইট রাইস? সে কি ভাত খেয়েছিল? সে কি ভাত খেয়েছিল? তাহলে এটা আমাদের কেমন ভাবে করতে হবে, তো এটা হচ্ছে এইচ ভি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ডিড আছে তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি করতে হবে আমাদের প্রথমেই, তাহলে হি এর জায়গায় কি আসবে, রাইস আসবে, রাইস। এবার রাইসের পরে হেল্পিং ভাব হিসেবে কি বসবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বা ওয়্যার বসে। আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো যদি কারো কনফিউশন থাকে হেল্পিং ভাব নিয়ে। তো রাইস হলো, রাইসের পরে কি হেল্পিং ভাব ওয়াজ। আর যেহেতু অ্যাক্টিভ ভয়েসটাতে হেল্পিং ভাবটা প্রথমেই আছে, এই জন্য এখানে হচ্ছে ওয়াজটা হবে, তাহলে ওয়াজ রাইস। তাহলে দুটো আমাদের হয়ে গেল, এটা 1 নাম্বার অবজেক্ট সাবজেক্ট হলো, হেল্পিং ভাবটা হয়ে গেল। তখন আমরা কি করব, ভি3, ভি3 কোনটা, ইট এট, ইটেন। এবার ভি3 হলেই হবে বাই, আর হচ্ছে সাবজেক্ট হি আছে, হিটা হয়ে যাবে হিম। ওকে ফ্রেন্ড, লেটস সি দ্য থার্ড এক্সাম্পল। উইল ইউ টেক সামথিং? তুমি কি কিছু নিবে? তাহলে প্রশ্ন, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, মোডাল আছে। তো আমরা সাধারণত এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের নিচে কে আসবে, এই সামথিংটা অবজেক্ট, এটা তো সামথিং। আর হচ্ছে মোডাল থাকলে মোডালে চেঞ্জ হয় না, মোডালটাই বসে যায়। তো মোডালটা বসিয়ে দিলাম এখানে, তাহলে উইল সামথিং, দুটো কাজ হয়ে গেল, মোডাল অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। তারপরে থাকলো ভি3, তারপরে হচ্ছে মোডাল থাকলে মোডাল একটা বি কে সঙ্গে নেবে, বি ভাব নিবে, উইল সামথিং তারপরে বি। তাহলে মোডাল থাকলে তার সঙ্গে বি বসবে, তাহলে উইল সামথিং বি, তারপরে বি এর পরে কত নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, টেক টু, টেকেন, টেকেন, তারপরে হবে বাই, বাই ইউ। ওকে ফ্রেন্ডস, তাহলে এইভাবে হবে, তাহলে উইল সামথিং বি টেকেন বাই ইউ। ওকে, এইবার আমি এক্সাম্পল দিচ্ছি। I am
ওয়াচিং এ বার্ড, সরি যা হবে না, এটা প্রশ্ন মতো আমরা করছি। আর দে প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? তাহলে এটা কি হবে, তারা কি ফুটবল খেলছে? এইটা কি হবে, এটা এটা আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর দিয়ে শুরু আর ভার্বের সঙ্গে আইএনজি। আমি এমই জার যদি থাকে আর ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা কি করব, সাবজেক্টের নিচে অবজেক্টটা নিয়ে আসবো। অবজেক্ট কোনটা? ফুটবল। তাহলে ফুটবল, ফুটবল। এরপরেই হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপ হয়ে গেছে। 1 নম্বর স্টেপ, তাহলে এখানে হেল্পিং ভার্ব লাগবে। যেহেতু এখানে সাবজেক্ট দিয়েছিল এই জন্য আর হয়েছে। এবার সাবজেক্ট ফুটবল হলো সিঙ্গুলার হবে, সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে। দেখো ফুটবলের আগে কি হবে, ইজ। আর এখানে দিয়েছিল ওই জন্য আর হয়েছিল। এখানে ফুটবল হলো এই জন্য ইজ হলো, ইজ ফুটবল। আর ভার্বের সঙ্গে আইএনজি থাকলে করতে হবে বিইং। তাহলে ইজ ফুটবল বিইং। এবার 3 নম্বর ফর্ম, প্লেড, তারপর হবে বাই, বাই দিয়ে থাকলে হবে দেম। ওকে ফ্রেন্ড, এবার হচ্ছে, এবার তাহলে আমরা 4 নম্বর অবধি আমরা লিখে নিলাম। এরপরে হচ্ছে আমরা এগুলো পরিষ্কার করে দেবো। এরপরে 5 নম্বর এক্সাম্পল আমি লিখতে যাচ্ছি। হ্যাঁ, আশা করি তোমরা সবাই এটা বুঝেছো। এরপরে হচ্ছে আমরা 5 নাম্বার, তাহলে 5 নাম্বার হচ্ছে 1 নম্বর আমরা করেছি, এরপরে 5 নাম্বার হবে। সরি, was the boy reading history? ছেলেটা কি ইতিহাস পড়ছিল? তো আমরা আবার কি করব, এখানে হচ্ছে সাবজেক্ট, এর নিচে কি আসবে, হিস্ট্রি আসবে। অবজেক্টটা, এটা অবজেক্টটা সাবজেক্ট হবে, নতুন সাবজেক্ট। তাহলে হয়ে গেল হিস্ট্রি। তাহলে হিস্ট্রি, তো দা বয় সিঙ্গুলার ছিল, এর আগে ওয়াজ হয়েছিল। দা হিস্ট্রি এটাও সিঙ্গুলার, এরপরেও ওয়াজটা হয়ে যাবে। আর ভার্বের সঙ্গে আইএনজি আছে, আইএনজি থাকলে কি হবে, বিইং হবে। তাহলে ওয়াজ হিস্ট্রি বিইং। এবার রিডের 3 নম্বর ফর্ম রেড, ওটাই ওয়াজ হিস্ট্রি বিইং রেড বাই, নাউন সাবজেক্ট আছে দা বয়, তো দা বয়ই থাকবে। ওকে ফ্রেন্ডস, এবার 6 নম্বর হচ্ছে have you chosen the dress? তুমি কি ড্রেসটিকে পছন্দ করেছো? তো এটারই হচ্ছে সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা সাবজেক্টের নিচে কি আসবে, অবজেক্ট আসবে, দা ড্রেস, দা ড্রেস। আর হচ্ছে এখানে ইউ ছিল সেকেন্ড পারসন, এই জন্য হ্যাভ হয়েছিল। যেহেতু এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলেই অবশ্যই হেল্পিং ভার্ব হিসাবে হ্যাজ হবে। এখানে হয়ে গেল তাই হ্যাজ। আর হ্যাভ ভাব যদি থাকে অবশ্যই তার সাথে বিন বসে, তাহলে হ্যাজ দ্য ড্রেস, এখানে হবে বিন। হ্যাজ দ্য ড্রেস বিন 3 নম্বর ফর্ম করাই থাকে, তাহলে চোজেন, চোজেন বাই ইউ। ওকে ফ্রেন্ডস, এবার আরেকটা এক্সাম্পল, had নীলা written the story? এবার হ্যাভ ভাব হ্যাড যদি থাকে তো আমরা কি করব, কি এটা নীলা আছে সাবজেক্ট আর দা স্টোরি হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে কি করবো আমরা, নীলা নিচে লিখবো, দা স্টোরি। দা স্টোরির আগে হ্যাড ছিল তো হ্যাডই থাকবে, এরপরে শুধু বিন যুক্ত হবে। আর দা স্টোরি বিন 3 নম্বর ফর্ম হচ্ছে রিটেন বাই নীলা।
ওকে ফ্রেন্ডস, তো ইন কেস অফ হেল্পিং ওর মডাল ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্নবোধক থাকে তো আমরা শিখে নিলাম কিভাবে আমরা সেটা সলভ করব। এরপরে আমরা চলে যাব হচ্ছে ইন কেস অফ ডব্লিউএইচ ওয়ার্ড। ইন কেস অফ ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো যদি কোয়েশ্চেন সেন্টেন্স থাকে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, সেগুলো হাউ টু সলভ, এগুলো আমি ক্লিন করে দিচ্ছি। ওকে, এরপরে আমরা প্রথমেই জানবো কোন সেন্টেন্স যদি হু দিয়ে শুরু হয়, ইন কেস অফ হু, তো হু দিয়ে থাকলে প্রথমেই হু থাকলে বাই হুম হবে, তারপর হচ্ছে হেল্পিং বা মডাল হবে, তারপর অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর ভি3, এখান থেকে শেষ। তো প্রথমেই হচ্ছে এক্সাম্পল 1, আমরা দেখব হু সিজ দ্য থিফ, কে চোরটিকে দেখে। তো আমরা প্রথমে হু আছে, তার মানে এটা প্রথমে কি করে দেব, বাই হুম, বাই হুম, বাই হুম আমাদের হয়ে গেল। তারপরে হেল্পিং বা মডাল ভার্ব, যেহেতু এটা এস আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে হেল্পিং ভার্ব হিসেবে কি বসে, এম ইজ আর বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে হেল্পিং ভার্ব হিসেবে এম ইজ আর বসে। তো বাই হুম, তো আমরা প্রথমে হচ্ছে বাই হুম, এখানে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, দা থিফ। তো যেহেতু সাবজেক্ট থিফ হলো, থিফের আগে কি হবে, এম ইজ আর হিসাবে ইজ হবে। তাহলে বাই হুম ইজ দা থিফ, 3 নম্বর ফর্ম হচ্ছে সি এর 3 নম্বর হচ্ছে শিন। ওকে ফ্রেন্ড, ওকে আরেকটা एग्जांपल দিচ্ছি, হু রোট দ্য স্টোরি, কে গল্পটি লিখেছিল। তো এটা আমরা লিখবো কি, বাই হুম হয়ে গেল, আর অবজেক্ট হচ্ছে এটা, অবজেক্ট দা স্টোরি, তাহলে সিঙ্গুলার। সিঙ্গুলারের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে, ওয়াজ হবে, কারণ এখানে হচ্ছে রোডটা ভাবে 2 নম্বর ফর্ম পাস্ট, এই জন্য হবে ওয়াজ। কেন ওয়াজ হবে, এই যে স্টোরিটা আছে, একটা স্টোরি, দা স্টোরি। এবার রোটের 3 নম্বর ফর্ম হচ্ছে রাইট, রোট, রিটেন। ওকে ফ্রেন্ডস, এরপরে আবার জেনে নিচ্ছি ইন কেস অফ হুইচ। হুইচ বয় ডু ইউ ডিড ইউ সি। তাহলে ইন কেস অফ হুইচ যদি থাকে তাহলে হুইচ প্রথমে হুইচ হবে, হুইচের পরে নাউনটা হবে, হুইচের পরে হচ্ছে নাউনটা হবে, তারপরে এইচভি বা এমভি হেল্পিং ভার্ব বা মডাল ভার্ব, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট। তো আমরা হচ্ছে হুইচের পরে দেখো ফ্রেন্ড বয় আছে, এটা নাউন, তো এটাই বসে যাবে হুইচ বয়। হুইচ বয়ের পরে তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব মডাল ভার্ব, এটা হচ্ছে ডিড আছে পাস্ট, এই জন্য কি হবে, হুইচ বয় ওয়াজ হবে হেল্পিং ভার্ব হিসেবে, হুইচ বয় ওয়াজ হেল্পিং ভার্ব হয়ে গেল। তারপরে হচ্ছে ভি3, এবার হচ্ছে সিটা 1 নম্বরের 3 নম্বর ফর্ম হচ্ছে সিন, তারপরে হচ্ছে বাই, বাই দিয়ে হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ, বাই ইউ। ওকে ফ্রেন্ডস, তাহলে হুইচ দিয়ে যদি থাকে এইভাবে আমরা সেন্টেন্সে পরিবর্তন করব। এবার ইন কেস অফ হোয়াট, হোয়াট ডিড হি সি, সে কি দেখেছিল, হোয়াট ডিড হি সি। তো হোয়াট যদি থাকে তো হোয়াট এর পরে কি হবে, হোয়াট এর সাবজেক্টেরও কাজ করবে, অবজেক্টেরও কাজ করবে। হোয়াট তো হোয়াটই বসে যাবে, তারপরে হেল্পিং বা মডাল ভার্ব, আর হোয়াটটা সবসময় সিঙ্গুলার হিসেবে কাজ করবে। হোয়াট এর পরে হেল্পিং বা মডাল ভার্ব, তারপর ভি3, তারপরে হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট। তো হোয়াট তো বসে গেল, হোয়াটটা যেহেতু এখানে সিঙ্গুলার, তো হোয়াট এর পরে কি দিব, এখানে পাস্ট আছে, ডিড আছে, এই জন্য হেল্পিং ভার্ব হিসেবে কি বসবে, ওয়াজ বা ওয়্যার, হোয়াট ওয়াজ। তারপর হোয়াট ওয়াজ এর পরে কি দিব, ভি3, সি এর ভি3 হচ্ছে সিন, হোয়াট ওয়াজ সিন বাই, হি থাকলে কি হবে, হিম। ওকে ফ্রেন্ডস, এরপরে হচ্ছে আমরা দেখে নিব হচ্ছে আমরা 3টা ব্যতিক্রম নিয়মগুলো দেখে নিলাম, হু, হুইচ আর হোয়াট ইন কেস অফ আদার ডব্লিউএইচ। এবার হু, হুইচ, হোয়াট এই 3টা মডাল ভার্ব ছাড়া অন্যান্য যে মডাল ভার্ব গুলো আছে
সরি মোডাল ভার্ব না, ইন হু, হুইচ, হোয়াট, এগুলো বাদ দিয়ে যে অন্যান্য WH ওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে যদি সেন্টেন্স থাকে কিভাবে আমরা প্যাসিভ করব। লেটস সি। When has he done the work? ওকে, এবার আমরা কি করব, এই WH ওয়ার্ডটা প্রথমে বসে 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 যাবে। WH ওয়ার্ড কি আছে when, তারপরে HV বা MV। তাহলে HV মানে হেল্পিং ভার্ব, যেহেতু এখানে পারফেক্ট আছে, হ্যাভ আছে, হ্যাভ ভার্ব আছে, তো হ্যাভ ভার্বটাই বসবে। তো এটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট অনুসারে। তাহলে আমাদের অবজেক্ট কি আছে, দা ওয়ার্ক আছে, তো এই এখানে সাবজেক্ট, এটা অবজেক্ট, অবজেক্টটা কার জায়গায় বসবে, সাবজেক্টের জায়গায় বসবে, দা ওয়ার্ক। দা ওয়ার্কটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য হচ্ছে হ্যাজ বসবে এখানে। আর হেল্পিং ভার্ব যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে এরপরে বিন বসে। তাহলে when has the work been, তারপর 3 নম্বর ফর্ম করাই থাকে। হেল্পিং ভার্ব যদি হ্যাভ ভার্ব হয়, V3 হবে ডান, তারপরে হচ্ছে বাই, হি থাকলে হবে হিম। ওকে फ्रेंड्स, লাস্ট एग्जांपल, লেটস সি। Where did you find the money? Where did you find the ball? এবার where আছে, তো where এর ক্ষেত্রে আমরা WH টা এখানে রেখে দিব, where ই রেখে দিব। তারপরে এবার হচ্ছে অবজেক্ট হচ্ছে দা বল, তো এই সাবজেক্টের নিচে দা বল আসবে। দা বল অনুসারে কি হেল্পিং ভার্ব হবে, ডিড আছে, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলো। তো দা বলের আগে কি হবে, দা বলের পরে হেল্পিং ভার্ব হিসেবে কি বসে, ওয়াজ বা ওয়াজ হবে, তো এখানে ওয়াজ দেখা যাবে। হোয়ার ওয়াজ দা বল। এবার ফাইন্ড ইট, 3 নম্বর ফর্ম আছে ফাউন্ড। হোয়ার ওয়াজ দা বল ফাউন্ড, বাই এর পরে হচ্ছে সাবজেক্টটা, অবজেক্ট হবে ইউ। Hope you understand. See you again with a new video. Thank you.